এই দেখো 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 আরেকজন কই? চলো চলো চলো। বাবা সব মানে চাঁদের হাট মিলে গেছে। ওই যে ও পিছনে পড়ে গেছে ব্যাস। কি সুন্দর। ওই আসো নিয়েছো। এ বাবা কত এক জায়গা ব্যাস। এর থেকে ভালো দৃশ্য আর কিছু হতে পারে? বন্ধ হয়ে যাচ্ছে। ওদের একটু এক জায়গা করো না সবাই, একটু পর পর করো বাবু। একটু সাইডে চলে আসেন আর যেতে দেন। সুন্দর লাগছে। ছোট জনকে একটু কম দেখা যাচ্ছে দেখে তোমার একটু বাবু। গোপাল এক জায়গা, সমুদ্র দেখতে গোপাল, সমুদ্র ঘুরতে। জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি। আর দেখুন পুরীতে এসে আমরা সমুদ্রে দর্শন করতে যাচ্ছি আর গোপুসোনাকে নিয়ে এটা আমরা ফার্স্ট টাইম সমুদ্রের দিকে যাচ্ছি। আজ তৃতীয় দিন, আমরা পরশু দিন আসছি। তো দেখুন কতগুলো গোপুসোনারা পুরীতে বেড়াতে এসেছে। মানে আমাদের সঙ্গে আরও অনেক গোপুসোনাদের দেখা হয়েছে এবং স্নান করার সময়ও দেখা হয়েছে। অনেকে গোপুসোনাকে নিয়ে ফটো তুলেছে এবং দেখুন এই গোপুসোনারা দর্শন করে আসছিল সমুদ্রদেবকে। তো সেই সময় আমাদের সঙ্গে দেখা, আর আমরা সমুদ্রদেবের কাছে যাচ্ছি সমুদ্রে এখন। তো দেখুন কত সুন্দর লাগছে। সত্যি এটা যারা ভালোবাসে শুধু তারাই বুঝতে পারে এটা। অনেক মানুষ অনেক কমেন্ট করেন ভিডিও দেখে, অনেক আমি সেই বাজে কমেন্টের দিকে মানে যাইও না কখনো, আর সেগুলো আমি পড়তেও চাই না, দেখতেও চাই না, তাদের কথা মনেও রাখতে চাই না। কিন্তু যারা গোপুসোনাকে ভালোবাসে তারা জানে যে কেন নিয়ে আসে, কেন নিয়ে ঘোরে, কেন গোপুসোনাকে এরকম ভালোবাসে। তো প্রচুর গোপুসোনাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। আর দেখুন এখনও সকাল সকালে মানে তাও ভালোই লোকজন আছে। তো আমরা আজ স্নান করব না সেরকম ভেবেই আসছি, কারণ এরপরে গিয়ে আমরা মানে বেরোবো আবার। আজকে আমরা ভুবনেশ্বরে যাব, সেই জন্যে আজ যেহেতু স্নানের দিন, বারুণী স্নানের দিন, সেই কারণে আমরা সেই সময় আমরা স্নান করেই আসছি সকালবেলা। তো সমুদ্রদেবের কাছে আসলাম গোপুসোনাকে নিয়ে এই টাইমে। তো আমরা তারপরেও আরও দুদিন গোপুসোনাকে নিয়ে স্নান করা হয়েছে সমুদ্রে, এবং মানে অনেক বড় মানে ঢেউয়ের মধ্যেও স্নান করেছে গোপুসোনাকে নিয়ে দুদিন, মানে আসার দিনও নামছে। তো সেগুলো আর ভিডিও করিনি কারণ ফোন এনে এখানে রাখাটা খুব অসুবিধা। আজকে আমরা সবাই স্নান করব না, আমরা ভেবে এসেছিলাম যে রেডি হয়ে যাচ্ছি, শুধু একটু মানে সমুদ্র ওখানে দাঁড়াবো, একটু জলের ছিটা নিয়ে চলে আসবো, কিন্তু সবাই ভিজেই গেছি শেষ পর্যন্ত। তো যাই হোক, গোপুসোনাকে নিয়ে খুব আনন্দ করেছি এবং দুদিন খুব মজা করে স্নান করেছি। আমি আজকে সুরভিকেও নিয়ে এসেছি সঙ্গে। আর সত্যি বলতে আমরা মানে কয়েকদিন আগেই গিয়েছিলাম, তো তখনও গরম ছিল কিন্তু এতটা এখনের মতো এরকম গরম ছিল না। তো ভালো সময়ই আমরা মানে ভালো ওয়েদারে ঘুরে এসেছি ওখান থেকে, আর এত ভালো দর্শন করেছি। সত্যি বলতে আমরা মানে ভাবতে পারিনি যে এত সুন্দর করে মানে জগন্নাথ দেবকে দর্শন করব, এবং সব জায়গায় গিয়ে মানে আমি যে এত বছর যেতে পারিনি সেই মানে অপূর্ণতাটা মানে জগন্নাথ দেব একদম পূর্ণ করে দিয়েছে। মানে এত সুন্দর দর্শন করেছি আমরা। 5 বার মানে গিয়েছি জগন্নাথ দেবকে দর্শন করতে, যেহেতু আমরা কয়েকদিন ছিলাম ওখানে, আমরা 8 দিন ছিলাম। তো 8 দিন আমরা পুরীতে ছিলাম। সত্যি বলতে মানে এটা একটা অন্যরকম অনুভূতি, এবং আমার হয়তো অনেকেই অনেকভাবে যায়, কিন্তু আমাদের তো গোপুসোনার সঙ্গে এটা প্রথমবার যাওয়া। তো আমার কথাটা আমি বলছি যে মানে এত আনন্দ করেছি, আর আমার গোপুসোনাও এত আনন্দ করে ঘুরেছে, কিন্তু মনে হচ্ছে যেন কি আমরা ঘুরে কোনো ক্লান্ত হচ্ছি না, আমার গোপুসোনাই ক্লান্ত হয়ে গেছে বেশি। তো সেটার জন্যই মাঝে মাঝে একটু মানে আমার খারাপ লাগছে, মানে আমাদের কষ্ট কি সব গোপুসোনা নিয়ে নিচ্ছে। সত্যি না হলে মানে আমার মা মানে এতটা গাড়িতে যাওয়া এই করা মানে সব কিছুই যেন
মানে খুব ভালোভাবে হয়েছে। আর মানে কি বলবো, আরও অনেক কিছু হয়তো বলার আছে, কিন্তু বলাটা যদি কোনো দিন সময় আসে অবশ্যই বলবো। তো পুরীতে আসা, জগন্নাথ দেবের কথা এতদিন মহিমা শ্রবণ করেছি, অনেক কিছু মানুষের কাছে শুনেছি, তো অনেক লীলার কথা শুনেছি জগন্নাথ দেবের, আর স্বয়ং নিজে এসে গোপীসোনার সঙ্গে এসে আজ বুঝতে পারলাম যে পুরীতে কত অলৌকিক ঘটনা ঘটে, এবং জগন্নাথ দেবের সত্যিই কৃপা না হলে কেউ আসতে পারে না এখানে। তো আসতে পেরেছি, এটা আপনাদের আশীর্বাদ এবং গোপীসোনার কৃপা। আশীর্বাদ করবেন আরও যেখানে যেখানে যাওয়ার কথা বলেছি গোপীসোনা, স্ক্রিনের মধ্যে থাকলেই আমরা যেন পরপর সেই জায়গাগুলো দর্শন করতে পারি এবং গোপীসোনার সঙ্গে যেতে পারি, এই আশীর্বাদই করবেন। আমরা ওখানে কোনো মানে রুম ঠিক করে যাইনি, এবং কোনোভাবেই কোনো কিছু মানে আমাদের জানা ছিল না, চেনা ছিল না, তো গিয়ে এত ভালোভাবে সব কিছু মানে পেয়ে গেছি, কোনো অসুবিধাই হয়নি আমাদের। আর কি বলবো, এত ভালো করে যে ঘুরে আসতে পারবো সত্যি আমরা ভাবিনি, কিন্তু তার থেকেও বেশি। এবং আমরা আরও 2 দিন আগে চলে আসতে চেয়েছিলাম, আর আমাদের আগেই বলেছিল যে আমরা যে সোমবারে গেছি তার পরের সোমবারের দিন আসবো, মানে সেটা গোপীসোনা বলেছিল, কিন্তু আমরা ভেবেছিলাম আরও 2 দিন আগে আমরা চলে আসবো। গোপীসোনাকে অনেক রিকোয়েস্ট করি এবং আরও 2 দিন আগের থেকে আসার চেষ্টা করি, শনিবার থেকে, আমরা সোমবারে ফিরেছিলাম, শনিবার থেকে চেষ্টা করছি, কিন্তু মানে ওই সোমবারের আগে সত্যি বলতে আমরা যেহেতু তৎকালে টিকিট কেটে গিয়েছিলাম, আর যতবারই টিকিট কাটতে যাই মানে টিকিট পাই না, ওই 2 দিন ধরে চেষ্টা করে ওই 2 দিনের টিকিট আমরা পাইনি, তারপরে সোমবারেই টিকিট পেয়েছি। মানে আমরা আসতে চাচ্ছি যে এতদিন ছুটি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু সেই সোমবারে আসতে চেয়েছে সেই দিনই টিকিট পেয়েছি, তার আগে আমরা টিকিটও পাইনি। তো যাই হোক, আমরা ঘুরেছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি, গোপীসোনাও খুব আনন্দ করেছে। অনেক দিনের মানে ই ছিল এখানে যেতে হবে, সেটা আমাদের বলেও ছিল, এবং আরও শুধু পুরীতে নয়, আরও কয়েকটা জায়গা আমাদের পুরীতে গেলে দর্শন করার কথা গোপীসোনাই বলেছিল, সেই কারণে আমরা সেই জায়গায়ও গিয়েছিলাম। তো সব হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আজ এই পর্যন্তই।